আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, আমার দরবারে আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাক, আমার দরবারে আয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বাজা বাজা হারসে হাস্তি বাজা, দরকা ফেরা গেবরা পুরুস্তি বাজা। এ দরগাহে মা দরগাহে নৌমিদিনী, সদবাগার তওবা শিকাস্তি বাজা। আদমিয়াতা দাইবা জম মুসলমা করদাই, আদমিয়াতা দাইবা জম মুসলমা করদাই। আয় খোদা করবা শাওয়াদ কে এহসা বর এহসা করদাই। তোমার আমার একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহ, কথা কন্যা কা, বিজাতিদের বাচ্চারও তো একটা রুহু। আমার মাওলা চাইলে তোমার আমার রুহুটাকে ঘুরাইয়া খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারত কি পারত না? বিজাতিদের ঘরে ঢুকাইতে পারত কি পারত না? আমার মাওলা কিন্তু তা করে না। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ বান্দা বান্দে, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ, আরে তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ। আমার দরবারে আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। পুরা পানি বের করো, আমার মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিবে। আহারে আশারা মুবাশশারাতের 10 জন সাহাবী, তার ভিতর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজান তিনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইত, কবর দেখলি টাস কইরা পইরা যাইত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান? তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলল, আমার সাথীরা, আখিরাতের যে কটা গাঠি হয়েছে তার প্রথম নাম্বার গাঠি হয়েছে কবর। এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। একদিন আসছো বাজান, একদিন যাইতেই হইবে। ওই কবরে কি নিয়ে রওনা করছো? একা একা কিভাবে ওই কবরে থাকবা? কি যে উপায় হবে আমার কবরে? আল্লাহ, কি যে উপায় হবে আমার মরণে। মাওলার পাগল মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ। সবাই কি যে উপায় হবে আমার
রে মাফ করিয়া দেন গো মাওলা গোপনে সিল্লা ডাক দেন আল্লাহ জাকিরু সে পসিও जिकिरू में क्या मजा है जाकिरू से पसियो आओ शाखे गुल में क्या मजा है बुलबुलू से पसियो मालिकेर जिकिरे मजा आछे जदि थाके सिल्ले डाकदार अल्लाह जे जबान खुलबे ना बुझबो मृत्युर समय कालिमा नसीब हইবে না सिल्ले डाकदार अल्लाह अल्लाह रे हे डाक रे बंदा मौला रे हे डाक अल्लाह रे हे डाक रे बंदा मौला रे हे डाक डाकार मतो डाकते पारले कलब हबे साफ ठीक ना बेठी अल्लाह रे हे डाक रे बंदा मौला रे हे डाक सिल्ले डाकदार अल्लाह आर जोरे डाकदार अल्लाह के दिलो रे लतार गाছে এত বড় কদু কারি সারায় মৌমাছিরা মৌসাকে দেয় মধু আল্লাহু আকবার জিনুক মাঝকে দিল রে মুক্তামণিহার आखेर मजे के दिलो रहे रस जे चमत्कार अल्लाहु আকবার के दान करছে सिल्लेगन के दान करছে पशु पाखी कय ना कथा ओरे मानुष केन कय आच्छा मानुष बोलो देखी केमन करे হয় दूध केन एत सादा ओरे मरिच केन झाल আমগুলো সব পাকলে পরে কেমনে হয় তা লাল আল্লাহু আকবার কানা কার খেলা জোরে বলেন কার খেলা কি খেলা খে লিলি রে মাওলা কি খেলা খেলিলি ক্ষণেক দুঃখী ক্ষণেক সুখী আমারে বানালি কার খেলা আর জোরে ডাকদার আল্লাহ আর জোরে ডাকদার আল্লাহ আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে মেলে 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 আর মেলে না গলার কণ্ঠ বিদ্যাঙ্গুলের টি আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক সিল্লে ডাকদান আল্লাহ হয় নাই আরো জোরে ডাকদান আল্লাহ ওরে আমার মাওলা রে কোথায় গেলে পাইব বলো তোমারে সবাই কোথায় গেলে তোমার পাইবার আছে গরিয়া উজানির ময়দানে করলাম বিছানা শর্মনারি ময়দানে করলাম বিছানা আমার ডাকদার আল্লাহ আর জোরে ডাকদার আল্লাহ মালিকের গানে মজা আছে অনেক খুঁজে আমরা মজা পাই না বাস্তব পাইবেন কেমনে
আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে বলতে কলমটারে নষ্ট বিনষ্ট করে ফেলাইছে, ঠিক না বেঠিক? অনেকটা হুজুর আপনারা তো ভালো না, এটাও বাস্তব। দেখবেন এক আলেমের বিরুদ্ধে কথা, নাই নাই নাই, এক টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, এক পাগড়িওয়ালার বিরুদ্ধে কথা কয়, এক জুব্বওয়ালার বিরুদ্ধে কথা কয়, আছে না নাই? কোনোদিন শুনছেন এক বিড়িখোরের বিরুদ্ধে কথা কইস? কথা কর না, শুনছেন বিড়ি আমার চাইতে 2টা বেশি খেয়েছে? তাহলে বোঝা গেল বিড়িখোরদের চাইতে হুজুরদের করব খারাপ নাকি? না, কারণ ও হুজুর বেশে মানুষ শয়তান, ঠিক না বেঠি? ও চাই ইসলামকে ধ্বংস করতে, ও চাই মুসলমানকে ধ্বংস করতে। কথা বলেন ঠিক না বেঠি? আছে না নাই? বর্তমানে শুনলাম ভারত থেকে নাকি লোক আসবে আমাদেরকে আক্রমণ করার জন্য। বিভিন্ন রাষ্ট্রের সহ্য হয় না, বাংলাদেশের ভিতরে মুসলমান অনেক বেশি। কথা বলেন ঠিক না বেঠি? বিশ্বাস হয়? আলেম ওলামা বাংলাদেশের ভিতরে বেশি, পীর বাংলাদেশের ভিতরে বেশি, হক্কানি পীর বাংলাদেশের ভিতরে বেশি, ঠিক না বেঠি? বিশ্বাস হয়? দেখেন চরমনে, আল্লাহু আকবার, বরিশালের পূর্ব কোণে উজানি। কথা বলেন ঠিক না বেঠি? বিভিন্ন দলের কি হয় না, সহ্য হয় না। তারা তো হিন্দু। কথা বলেন ঠিক না বেঠি? তাদের গা জ্বলে, আছে না না? আছে না নাই? আমরা কথা কন না, মাহফিল মানে ভালো লাগে না? ভালো লাগে, ভালো লাগে। মাঠের ভিতরে পরীক্ষা সারমু ইনশাল্লাহ, ফেল তো করবেন না। আমি তাকবীর দেবো, খালি যুবকরা স্লোগান দেবেন, মুরব্বীরা কেউ দেবেন না, খবরদার। যুবক রেডি? কথা কয় না রেডি? মুরব্বী চাষা মেয়া দেওয়া যাইবে না, খবরদার। নারায়ে তাকবীর। অনেকটা হুজুর বাউ বুঝতে পারিনি, আরেকটা বার সুযোগ দেন। মুরব্বীরা দাওয়াত দিতে পারবেন না, খবরদার। যুবক রেডি? মুরব্বীরা দেবেন না, আপনার পরীক্ষা পরে ইনশাল্লাহ। যুবক রেডি? বাস্তব আমি জাগাইছেন আপনি দি মুরব্বী। নারায়ে তাকবীর। এখন যুবক আর থাকবা, মুরব্বী গো ভালা, যুবকরা কেউ দেবেন না, খবরদার। মুরব্বীরা রেডি? রেডি তো? লিল্লাহে তাকবীর। হাদি মুরব্বীরা ফার্স্ট, আলহামদুলিল্লাহ। সেই কিশোরগঞ্জ তারাইল, আমি কই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সবল হোক, সবল হোক। আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে। ওরে দিন এত চালা, এই কিশোরগঞ্জ ওই গান বাজনা যেখানে, হুজুর আমরাও আছি সেখানে, তালে তাল মিলে, আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন মোদের সবাইকে দিনের সঠিক বুঝদান করুক। আরো চিল্লিয়ে বলেন আমিন। শুরুতে যে আয়াতখানা পাঠ করছি, পরিচিত একটা আয়াত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বলছি, কে বলছেন? আরো জোরে বলেন আল্লাহ, চিল্লিয়ে বলেন আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে, আমি মানুষ জাতিকে সর্ব উত্তম সম্মানিত বলে ঘোষণা করলাম। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা করছে কে? কাদেরকে? আদেরকে? কাদেরকে? আমাদেরকে। কাদেরকে? দেখেন মানুষ সর্বদিক দিয়ে দুর্বল। তা কেমন? এখানে এমন কোন বাপের বেটা আছে এক বৈঠকে 5 কেজি গোস্ত খাইতে পারবে? পিছন কথা কয় না পারবে? 1 কেজি খাইতে পারেন বা না পারেন তা নিয়েও তো সন্দেহ। কথা কন ঠিক না ঠিক? কিন্তু একটা বাঘের দৈনিক সর্বনিম্ন খাদ্য হইছে 17.5 কেজি গোস্ত। আল্লাহু আকবার। কয় কেজি? আসতে বলেন। তাহলে খাবারের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্য অন্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যা কা? কোন দিক দিয়ে বলবেন? হায়াতের দিক দিয়ে। এখানে 100 বছরের কোনো মুরব্বী আছেন, আমার পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার করব? নাই। আমাদের হায়াত 70 থেকে 80 হাইয়েস্ট। কথা কন ঠিক নেবে ঠিক? হে গুল সাহেব চেনেন? গুল চেনেন না? ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 750 বছর। আল্লাহু আকবার। কয় বছর?
750 বছর। সাপ চেনেন? আমাকে বরিশালের ভাষায় হাপ চেনেন না? ওর নাকি সর্বনিম্ন হায়াত হয়েছে 250 বছর। আল্লাহু আকবার। তাহলে হায়াতের দিক দিয়া মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যাকা কোন দিক দিয়ে বলবেন? চোখের দৃষ্টির দিক দিয়া। আমাদের চোখের দৃষ্টি আছে না নাই? ওই পর্যন্ত দেখি, তারপর আমরা দেখি না। রাজা হারছেন, কথা কন্যা দেখবেন ছোট ছোট দুইটা চক্ষু দেখছেন না, বড় বড় থায়। বৈজ্ঞানিক বিভিন্ন কাজে একটা রাডার আবিষ্কার করছেন, ওই রাডারে যেই জায়গায় কাজ করে না, রাজা হাঁসের চক্ষু তার উপরেও কাজ করে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল দৃষ্টির দিক দিয়ে মানুষ দুর্বল। সবাই আগাগাই বসি, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যাকা কোন দিক দিয়ে বলবেন? দেখেন মানুষ কত বড় দুর্বল। আমরা সবাই আগাই বসি, অনেক ভাই বসতে পারতেছে না, সবাই আগাই বসি। দেখেন মানুষ কত বড় দুর্বল। তাকামন, যখন মায়ের গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের দুধ কোন জায়গায় বাচ্চা নিজে খুঁজে বের করতে পারবে? কথা কন্যা পারবে? দেখেন যখন একটা গরুর বাচ্চা ভূমিষ্ঠ হয়, মায়ের দুধ কোন জায়গায় নিজে খুঁজে বের করে কি করে না? তারপর সুইসে সুইসে খায়। একটু শক্ত হইলে মাথা দিয়ে ডুস মারে। কথা কন্যা খায় কি খায় না? মানুষের বাচ্চায় পারছে? কথা কন্যা খা। তাহলে বোঝা গেল হায়াত জন্মের দিক দিয়ে মানুষ দুর্বল, অন্যান্য মাখলুকাত গুলো সবল। কথা কন্যা কা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সম্মানিত বলে ঘোষণা করছেন? কারণটা কি? আমাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা পার্স দান করছেন, অন্যান্য মাখলুকাতের ভিতরে দান করে না। ওই পার্সের নাম হয়েছে কলম। জোরে বলেন কি? আরো আসতে বলেন কি? আরো জোরে বলেন কি? চিল্লে বলেন কি? ওই কলম যার পরিষ্কার, ও ফেরেশতার চাইতেও সম্মানিত। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহার খবরনিস। বন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পর্ক, ওই দুই কাদের দুই ফেরেশতা কিরামান কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না। যার কলম অন্ধকার, ও কুত্তার চাইতেও খারাপ। কথা কন্যা কা। ও শুয়ারের চাইতেও খারাপ। কুকুর বলতেছে, মালিক আপনি আপনার বান্দাদের সঙ্গে আমাদের সঙ্গে কেন তুলনা করলেন? কথা বোঝেন আমাদের কথা। আল্লাহ তাআলা কয় তাকি। কুকুর বলতেছে, মালিক আমরাও তো 4-5টা বাচ্চা দিই, দেয় কি দেয় না? যতক্ষণ পর্যন্ত আমাদের বাচ্চা হাইটা চইলা খাইতে না পারে, আমরা ততক্ষণ পর্যন্ত তাদেরকে ফালাইয়া কোথাও যাই না। যাই 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 যাই। যত বালা মুসিবত আসুক, কুকুর যাবাইয়া পরে কি পারে না? পিছন কথা কয় না, পরে কি পারে না? কিন্তু বর্তমানে কিছু মানুষ আছে, ওরা কুত্তার চাইতেও খারাপ। 2-1 বছরে ছোট ছোট বাচ্চা ফালাইয়া অন্যের সঙ্গে পরকীয়া প্রেমের ভিতরে লিপ্ত হইয়া বের হইয়া যাচ্ছে। নানা এলাকার মধ্যে মনে নাই আছে, সোহে দেখছেন। কুত্তায় পারে নাই ওপার্স। কথা কর না কা। শুয়ারে পারে নাই ওপার্স। তাহলে বোঝা গেল কুত্তার চাইতে খারাপ। কথা বোঝেন বোঝেন বোঝেন। কুকুর পারে নাই, আর বাচ্চা ফালাই অন্য কুকুরের সাথে বাইকে যাইছে। কথা কর না কা। কিন্তু কিভাবে আর নিজের বাচ্চা ফালাই অন্যের সাথে পরকীয়া করে? কথা কর না কা। তাহলে বোঝা গেল কুত্তার চাইতে খারাপ। কথা কর না কা। এজন্য কবি বলছেন, গর্বা সুরাত আদমু এং সাবুদম, গর্বা সুরাদ আদমু এং সাবুদম, আহমদ বুদু জেহলো হাম এক সাবুদম। মানুষের আকৃতি হইলি মানুষ হওয়া যায় না। ঠিক না বেঠি? যদি যাইতো, দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ছিল কয়টা?
আস্তে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আবু জাহেলের কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা ছিল কয়টা? আবু জাহেলের কয়টা? সব দিক দিয়ে মিল না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা হয়, দুরূদ শরীফ পড়া ওয়াজিব হইয়া যায়। কথা কন না কা? আর যখন আবু জাহেলের নাম শোনা হয়, কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব পড়ুক। কথা কন ঠিক নেবে ঠিক? হে, এলাকার ভিতরে দুই একজন নেতা কাতা আছে না নাই? দুই একজন যদি ময় মুরব্বীদের সাথে বেয়াদবি করে আছে না নাই? যখন মারা যায় গোলামের হয়ে মরছে, ভালো হয়েছে। কথা কন না কা? যখন আবু জাহেলের নাম শোনা হয়, কয় লানাতুল্লাহ, তোর উপর বেশি বেশি গজব পড়ুক। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য বাজানদেরকে বলবো, চরিত্র কলব এই দুটোটাই ঠিক করতে হবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? হেই, বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শোনেন না? শুনছেন? আমার না দল আনলে না কালা আনলে? আমার মতো কালা আনলে, আমার চাইতে বেশি আনলে। কথা কন না কেন? হেই, কিন্তু আমার মাওলার দরবারে কত সম্মানিত। চিল্লা কন আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে আজান দেয় না, ততক্ষণ পর্যন্ত অন্ধকার পরিষ্কারও হয় না। আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? এই কলব নামক ইঞ্জিনটাকে পরিষ্কার করতে হবে। ঠিক না ঠিক? হে, আমাদের কলব অন্ধকার না পরিষ্কার? আস্তে কন, জোরে কন, আরো জোরে, আরো জোরে কন। অন্ধকার, অন্ধকার কলব। কি জন্য অন্ধকার হয়েছে জানেন? একমাত্র দুনিয়ার মোহাব্বতের কারণে। ঠিক না বেঠি? হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়। নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস, বহার কারে কে বাসি বা খোদাবাস। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। জায়গা 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 জায়গা, শান শওকাতের জায়গা না। এই গরমেই ঠান্ডা, রোগ ব্যাধির কোনো শেষ নাই। আছে 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 আছে, শত্রু মৃত্যুর কোনো অভাব নাই। এরকম করতে করতে একদিন ঘোষণা হইয়া যাবে, বাড়িওয়ালার নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। হইবে কি হইবে না? কেউ দৌড়ইবে খন্তা কোদাল নিয়া কবর করার জন্য, কেউ দৌড়ইবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ইবে বড়ই পাতা দিয়া গরম পানি করার জন্য, কেউ দৌড়ইবে দোকানের কাপন কেনার জন্য, কেউ দৌড়ইবে ইমাম সাহেব তার হবে জানাজা নামাজ পড়াবার জন্য। তাকবীর দিয়া বলবে যাও যাও যাও, আর কোনদিন আসবা না। বলবে কি বলবে না? চিল্লা বলেন, বলবে কি বলবে না? হে দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান এই বাজার অনেক দিন পর মিলছে। যখন আইসা বসছেন, কিছুক্ষণ সময় বসেন আর মনটারে বুঝান রে মন, জীবনে অনেক গুনাহ করলাম। আমার গুনার কথা আমার মাই জানে না, আমার গুনার কথা আমার বাবাই জানে না, আমার গুনার কথা আমার বন্ধু জানে না, বান্ধব জানে না, একমাত্র জানে কেডা? আর জোরে কান কেডা? হে দুনিয়াদার পাগল, আমার মাওলা ডাক দিয়ে বলে, হে বান্দা বান্দি, তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ভালাইছ, আমার দরবারে আয়। আমার দরবার ফেরার দরবার না, আমার দরবার নৈরাশের দরবার না। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ কইরা থাক, আমার দরবারে আয়।
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ বাজা বাজা হারুসে হাস্তি বাজা দরকা ফেরা গেবরা পুরুস্তি বাজা এ দরগাহে মা দরগাহে নৌমিদিনী সদবাগার তওবা শিকাস্তি বাজা আদমিয়াতা দাইবা জম মুসলমা করদাই আদমিয়াতা দাইবা জম মুসলমা করদাই আয় খোদা করবা শাওদ কে এহসা বর এহসা করদাই তোমার আমার একটা রুহু খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু কথা কন্যাকা বিজাতিদের বাচ্চারও তো একটা রুহু আমার মাওলা চাইলে তোমার আমার রুহুটাকে ঘুরাইয়া খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না বিজাতিদের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না আমার মাওলা কিন্তু তা করে না আমার মাওলা ডাক দিয়ে বলে হ্যাঁ বান্দা বান্দে তুই পাহাড় পরিমাণ গুনাহ কইরা ফেলাইছ আরে তুই শিরিকের মতো বড় বড় গুনাহ কইরা ফেলাইছ আমার দরবারে আমার দরবার ফেরার দরবার না আমার দরবার নইরা সের দরবার না পুরা পানি বের করো আমার মাওলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ কইরা দিবে আহারে আশারা মুবাশশারাতের 10 জন সাহাবী তার ভিতর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান তিনি যখন রাস্তা দিয়ে হাইটা যাইতো কবর দেখলি টাস কইরা পইরা যাইতো লোকেরা বলে হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান তখন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলল আমার সাথীরা আখিরাতের যে কড়া গাঠি হয়েছে তার প্রথম নাম্বার গাঠি হয়েছে কবর এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি ভবিষ্যতের ভালোর আশা করা যায় এ দুনিয়াদার পাগল আমার বাবারা আজান একটু মৃত্যুর কথা স্মরণ করো কবরের কথা চিন্তা করো একদিন 800 বাজান একদিন যাইতে হইবে ওই কবরে কি নিয়ে রওনা করছো একা একা কিভাবে ওই কবরে থাকবা কি যে উপায় হবে আমার কবরে আল্লাহ কি যে উপায় হবে মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ সবাই কি যে উপায় হবে আমার মিজানে মাফ করিয়া দেন গো মাওলা গোপনে সিল্লা ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ হে দুনিয়াদার পাগল
বাজার একটু মৃত্যুর কথা স্মরণ করো, কবরের কথা চিন্তা করো। সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় কানতে 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 গালের ভিতরে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। লোকেরা বলে হুজুর আপনি মলম লাগান, আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলো, আমার সাথীরা, আখিরাতের যে কটা গাঠি হয়েছে তার প্রথম নাম্বার গাঠি হয়েছে কবর। জোরে বলেন কি? আর জোরে বলেন কি? ওই কবর যদি আমার মাওলা বলে ওমর তুই আমার দরবারে কি আমল নিয়ে আসো, তখন বলবো মালিক আমি কোনো আমল আনতে পারি নাই, আমি আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে 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 আমি গালের ভিতর দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছি। আমি আর কোনো আমল আনতে পারি না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, বাজান চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা তোমার সমস্ত গুনাহ মাফ কইরা দিবে। আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি বাজান আমার মাওলার ভয়, ওই জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে 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 চক্ষু দিল অন্ধ বানাইয়া ফেলাইছে। আল্লাহু আকবার। আহারে লোকেরা বলে হুজুর আপনি চক্ষু অপারেশন করেন, আপনার চক্ষু ঠিক হইয়া যাইবে। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ বলল, আমার সাথীরা, আহারে আমি চক্ষু অপারেশন করলে আমার নামাজ কাজা হইয়া যাইবে। আল্লাহু আকবার। যেই চক্ষুর জন্য আমার নামাজ কাজা হইয়া যাইবে ওই চক্ষু আমার আর লাগবে না। আল্লাহু আকবার। হে দুনিয়াদার পাগল, এক লোক আইসা বলল হুজুর আমি এমন ডাক্তারের সন্ধান পাইছি, হুজুর আপনি যদি ঈশার নামাজের পরে চক্ষু অপারেশন করেন, হুজুর আপনি ফজরের নামাজ জামাতের সহিত পড়তে পারবেন। তাহলে তখন রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি দু চোখের পানি সাইরা কান্না শুরু কইরা দিছে। আর ডাক দিল, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলো রশিদ আহমদ গঙ্গুই তুই আমার দরবারে কি আমল নিয়ে আসছ, তখন বলবো মালিক আমি কোনো আমল আনতে পারি নাই, আমি আপনার বা আপনার জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে 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 আমি চক্ষুর অন্ধ বানায় নিয়ে আসি। ও আরশের মালিক, ও জমিনের মালিক, ও দুজাহানের মালিক, আমি আর কোনো আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাজান ঘোরাফেরা কইরো না, এই জান্নাতের বাগানে আইসা বসো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করো। আমার মাওলা তোমার গুনাহ মাফ না কইরা পারবে না। আমার শায়েখ রহমাতুল্লাহি আলাইহি সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বাজান কবরের পাশে চকি ছিল, চকির উপরে বৈশাখ গুনগুন কইরা কান্দে।
আর ডাক দিয়ে বলো রে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, একা একা কেমনে থাকব অন্ধকার কবরে। ওই ঘরে সাথীও নাই, বাতিও নাই, বন্ধু নাই, বান্ধব নাই, নাই নাই নাই, একমাত্র আপন কেডা। আর জোরে ডাকদার আল্লাহ। এ দুনিয়াদার পাগল, যদি না ফারমান বেনামাজি সুদখোর ঘুষ করে আমার মাওলার কবরে যাইয়া বসো, আরে কিয়ামতের ময়দানে আমার মাওলার নাফরমান এবং নেককারদেরকে এক কাতারে দান করবে। আমার মাওলা ডাক দিয়ে বলে, হ্যাঁ নাফরমানের দল, এ বেনামাজির দল, নেককারদের দল থেকে ফারাক হইয়া যা। তখন নাফরমান যাইতে চাইবে না, আমার মাওলা বলবে জাহান্নাম তুই প্রবেশ কর। জাহান্নাম কে কে শব্দ কইরা প্রবেশ করবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। বাজান জাহান্নামের ভিতরে কালো একটা সুর থাকবে, নাফরমান বেনামাজির গলায় টাস টাস করে লাইগে যাইবে। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দেন। আমার মাওলা বলবে মিউ ওয়ারাইহিম জাহান্নাম, ওদেরকে ফিকা ফিকা জাহান্নামের ভিতরে ফেলাইয়া দাও। ও আল্লাহ, জানি না কার চোখে পানি, জানি না কার ভয়, আল্লাহ জানি না কার ভিতরে জাহান্নামের ভয় পয়দা হইয়া গেছে। আল্লাহ জানি না কার ভিতরে কবরের ভয় পয়দা হইয়া গেছে। আল্লাহ জানি না কার ভিতরে মিজানের ভয়টা পয়দা হইয়া গেছে। আল্লাহ জানি না কোন মুরব্বীর সিনে আমার মাওলার ইশকের আগুন লাগিয়া গেছে। আয় আল্লাহ, ওই বন্দার কারণে আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করে দাও। আর জোরে বলেন আমিন। এ দুনিয়াদার পাগল, বাজান এখনো সময় আছে, চোখ পুরা বন্ধ করো। হারার মন রে বুঝাও রে মন, এত সম্পদ আমি কার জন্য কামাই করলাম। মৃত্যুর বারে ছেলে ডাক দিয়ে বলবে মাগো, আমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। স্ত্রী ডাক দিয়ে বলবো সন্তানেরা কাছের থেকে যাইও না, যাইও না, যাইও না, তোমার বাবার মরা লাশ আমি একা পাহারা দিতে পারবো না। বলবে কি বলবে না? আর জোরে বলেন বলবে কি বলবে না? এ দুনিয়াদার পাগল, মৃত্যুর পরে লাশটা বাহিরের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার কামাই করা টাকার বাড়ি, তোমার কামাই করা টাকার বিল্ডিং, তোমার কামাই করা টাকার গাড়ি তোমাকে জায়গা দিবে না। দেবে 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 দেবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, বাবা একটু মৃত্যুর কথা স্মরণ করো। যখন আজরাইল এসে তোমার বাড়ির দরজায় হাজির, মাথা তার আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসরিকে এক হাত মাগরিবে, দুনিয়া জোড়া তার শরীর, শরীরের ভিতরে লম্বা লম্বা কলো কলো বড় বড় পশম। বাজান প্রত্যেকটা পশমের গোড়াতে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। আল্লাহ আল্লাহ আল্লাহ,
এই অবস্থা দেখে তোর নাফরমানের রূহ আর বের হইতে চাইবে না। 360টা মাকামের ভিতরে পালাপালি শুরু করবে। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ওরে খবিস, আমার মাওলার দেওয়ানে আমার জবান দিয়ে কথা বলছো, বলো কি বলো না? আমার মাওলার দেওয়ানে আমার হাত দিয়া কাজ করছো, আমার মাওলার দেওয়ানে আমার পা দিয়া হাঁটছো, আমার মাওলার দেওয়ানে আমার বেরেন দিয়া ব্যবসা বাণিজ্য কইরা বড় মেয়ে হইছ, আমার মাওলার দেওয়ানে চক্ষু দিয়া দেখছো, আমার মাওলার দেওয়ানে তুই একটা ধান লাগাইয়া চাল বের করে ভাত পাক কইরা খাইছো, খাও কি খাও না? আমার মাওলা কহে, বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলা। তুই একটা আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, ওই আম গাছটা এখন আর আম দেয় না। আল্লাহ ওই আম গাছটারে কাইটা লাকড়ি বানাইয়া চুলার ভিতরে পুরাইয়া ভাত পাক কইরা খাইছো, খাও কি খাও না? আমার মাওলা বলে, হ্যাঁ বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। আরে তুই একটা গাবি গরু কিনলি দুধ খাওয়ার জন্য, ওই গাবি গরুটা এখন আর দুধ দেয় না। ওই গাবি গরুটারে জবাই কইরা খলখলাইয়া গোস্ত পাক কইরা খাইছ। আমার মাওলা বলে, হে বান্দা বান্দি খা, আমি তোর জন্য বানাইলাম। বানাই কি বানায় না, কিন্তু আমার ফসল হইছে মানুষ, আমি তাদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য। কির জন্য? ফজরের সময় মুয়াজ্জিন ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ নাফরমান, ফজরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই না। জোহরের সময় ডাকলাম, ওই জোহরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। আসরের সময় তোকে আমি ডাকলাম, ওই আসরের সময় তুই বিভিন্ন খেলার ভিতরে লিপ্ত হয়ে গেলি, যাও কি যাও না? আরে আসরের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। মাগরিবের সময় তোকে আমি ডাকলাম, মাগরিবের সময় তোকে আমি আমার ইবাদতে পাই নাই। হজ করতে বললাম করো না, যাকাত দিতে বললাম দাও না। এখন কবরে আসছো পাগলেরা, এখন তোর বিচার তুমি করো। আমার একটা কাজ আছে, আমার একটা চুলা আছে, ওই চুলার নাম হইছে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ আপনি মোদের সবাইকে মাফ করিয়া দেন। বাজার আজরাইলের পিঠে নেই এত কষ্ট হবে। বাজান মৃত্যু ব্যক্তি ডাক দিয়া বলবে, আব্দুর রহমান, ও আব্দুল্লাহ। যখন বাজান গোসল করাইবে, মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান, আমার শরীরের ভিতরে তুমি লারা দিও না। আজরাইলের পিঠের চোটে আমার শরীরটা তুলার মতো নরম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মোদের সবাইকে মাফ করে দাও। হ্যাঁ দুনিয়াদার পাগল, যখন কবরের দিকে নিয়ে যাইবে, মুর্দার ডাক দিয়ে বলবো, আব্দুর রহমান, তুই আমাকে শেষবারের মতো দেখা না, আমাকে আর দেখতে কিন্তু পারবা না। পারবা পারবা পারবা। আরে যখন কবরের পাশে নিয়ে যাবে, ওই মৃত্যু ব্যক্তি ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান, আব্দুল্লাহ, আমার কবরে ফালাস না। ওই কবরে আমি একা কেমনে থাকবো?
ওই কবরে সাথীও নাই বাতিও না আরে যখন তুমি নাফরমান হইয়া কবরে যাও আরে তিসাতু ওয়া তিসিনা তিন্নিনান লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাল খাদরা একটা নয় দুইটা নয় নাফরমানের কবরে 99টা সব আইসা জমা হইয়া যাবে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আরে নাফরমান উল্টে উল্টে কামড়াইতে থাকবে আর ওই কবরের মাটি দুপাশ থেকে এমন জোরে চাপ মারবে নাফরমানের হাড্ডিগুনা মটমট মটমট করে ভাইঙা অন্য পাজরের সঙ্গে মিশে যাইবে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন হে পাগল এখনো সময় আছে রে বাবা ওই কবরের কথা একটু অন্তরের ভিতরে পয়দা করো মৃত্যুর কথা কবরের অন্তরের ভিতরে পয়দা করো যখন তোমাকে সাদা একটা প্যাকেট বানায়া কবরের ভিতরে ফেলাইয়া রাখবে সাদা কাফন আমারা যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় সবাই সাদা কাফন আমারা যেদিন লেগে সেদিন তোমরা দিও আমায় জনমের বিদায় সেদিন তোমরা দিও আমায় জনমের কাটা ভাঙ্গা পানি দিয়া ওরে গোসল দিয়া আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা আতর গোলাপ দিয়া পরে সুরমা দিও গা বুবু বাসাইয়া কাঁদবে সবে পাগল মৃত্যুর কথা মনে পড়ে না ওরে বিদায় দিয়া মা কাঁদবে কত আপন সাজন সঙ্গের সাথী কাঁদবে কত আপন সাজন সঙ্গের সাথী দাবি দবা সব সারিয়া ওরে বিদায় দিয়া মা আপন বলতে ওই কবরে আল্লাহ সারা আপন বলতে ওই কবরে আর তো মাবুদ নাই একমাত্র মাবুদ কে ডা সিল্লা কর আল্লাহ।